আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ উম্মে হাবিবা নূপুর। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সই পিঠার রেসিপি। পিঠা কেন বানাচ্ছি, কার জন্য বানাচ্ছি অবশ্যই সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ি মতা কতটা ভালো হয়েছে। চালের গুঁড়ি মতা যত ভালো হবে পিঠা বানানো ততটা ভালো হবে। আমি আপনাদেরকে একটু হাতে চাপ দিয়ে দেখিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই তো দেখেন এখন সবাই মিলে সই পিঠা বানানো শুরু করে দিয়েছে। আমাদের টাঙ্গাইলে এটা মূলত সই পিঠা বলা হয়। এলাকা ভেদে বা অঞ্চল ভেদে, জেলা ভেদে অনেক নাম হয়ে থাকে পিঠার। আমাদের অঞ্চলে বা আমাদের জেলায় এটাকে সই পিঠা বলে। এখন তাহলে বলি এই সই পিঠার আয়োজন কার জন্য? এই সই পিঠার আয়োজন মূলত আমার মেঝো জায়ের জন্য। আমার হাসব্যান্ডরা মূলত ৪ ভাই ১ বোন। আমার হাসব্যান্ড সবার ছোট। আমার মেঝো জায়ের বাবু হবে। ওনার ১৬ বছর প্লাস পর বাচ্চা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই উনার জন্য বেশি, বেশি দোয়া করবেন। উনি যেন ভালোভাবে সন্তানটা দুনিয়ায় আনতে পারে। মূলত উনার ৭ মাস রানিং চলছে। আর ৭ মাসে ৭ দেওয়া হয়। আর আমাদের টাঙ্গাইলে আমি যেটা দেখেছি সচরাচর যেটা হয় আরকি, সই পিঠা রান্না করে ৭ দেওয়া হয়। তাই তো এই সই পিঠার আয়োজন করা হয়েছে। সই পিঠা বানানো হচ্ছে। এই তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সই পিঠা বানাচ্ছে সবাই মিলেমিশে। সই পিঠাটা মূলত বানানো খুবই কঠিন। আমি তো শুধু তাকিয়ে, তাকিয়ে দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য। আমার বানানোর একটু মুরদ নেই। কথায় আছে না যে বানাতে পারে না খেতে পারে। আমার হইছে সেই দশা। আমি বানাতে পারি না কিন্তু খেতে পারি। মানে আমার সই পিঠা খুব ভালো লাগে। আমার দুষ্টু ছেলের কাজটা দেখেন। আমি ওকে কোলে বসে, বসে নিয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার ছেলেটাও এখন বানানো শুরু করে দিছে। এই তো ফাইনাল লুক। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হইছে। মাশাআল্লাহ, পিঠা বানানো শেষ। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে ভাবির স্বাদ দেওয়ার জন্য যে সই পিঠা বানানো হয়েছিল এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।